হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম আর আমি আমার লেমন ওয়াটার খেয়ে নিয়েছি। আর এদিকে কার্পেন্টাররা জল চাইলো, তাই এক বোতল জল নিচে দিতে যাচ্ছি। তো চলো আগে গিয়ে দিয়ে আসে। আজকে ব্রেকফাস্টে সায়ান বললে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবে, তো ওর জন্য প্রপার যেভাবে প্যানকেক বানায় ওইভাবেই বানাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারটা, এখানে রয়েছে তোমার বেকিং পাউডার, পিঞ্চ অফ সল্ট, দেন হানি, তারপর মিল্ক, ময়দা, সব কিছু দিয়ে আর কি বানাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম এত প্রপারভাবে মানে রেসিপি ফলো করে বানানো, তো ভালোই তো লাগছে দেখতে। দেখা যাক এবার ওপরে একটুখানি মেপল সিরাপ বা হানি দিয়ে হানি ড্রেজল করে দেবো, কেমন লাগে দেখি। সত্যি কথা বলতে দেখে আর গন্ধে আমারও খেতে ইচ্ছে করছে, বাট আমি তো খেতে পারবো না বিকজ আমি ডায়েটে রয়েছি। আর ইয়েস, আরেকটা জিনিস অ্যাড করেছি, ভ্যানিলা এসেন্স। জিম করে চলে এসে আজকে করেছি হচ্ছে ট্রাইসেপ ওয়ার্কআউট, আর গতকালকে করেছিলাম শোল্ডার ওয়ার্কআউট করে গতকালকে আমার একটুখানি শোল্ডারে ব্যথা রয়েছে। তো যাই হোক, চলো এসে গেছি। এবার যাবো, স্নান করব, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে তারপর লাঞ্চ করব। আর এদিকে কার্পেন্টারের লোক তো কাজ করছে, ওরা এসেছিল একটু আগে। এবার ল্যামিনেটসগুলো আজকে ফিক্সিং হবে। তো ফাইনালি আজকে পুরো লুকটা না হলেও 90% লুক তোমরা দেখতে পাবে। বিকেলবেলা আমি চলে এসেছি বাড়ি, বাবার সাথে একটুখানি কালীঘাট যাবো আজকে। বাবা যায়নি অফিসে, মাকে নিয়ে গেছিলো দাঁতের ওখানে ক্লিনিকে। মায়ের যে লাস্ট উইক যে টিথ এক্সট্রাকশনটা হলো তখন ওটা কাটতে হয়েছিল, চিড়তে হয়েছিল মারি, তো ওটা সেলাই করে দিয়েছিল। আজকে সেলাই কাটাতে গেছিলো, তো আজ এখন ছুটি নিয়েছে, তো ওর সাথে যাচ্ছি একটু কালীঘাটে। বিকজ আমার এখানে ব্যাগে রয়েছে দুর্গা ঠাকুরটা, যেটা আমার সিংহাসনে থাকে। তোমরা দেখেছো হয়তো, দুর্গা ঠাকুরের নিচে একটা কাঠের স্টেজ করা আছে। আমি চাইছি ওটা স্টেজটাকে ভেঙে পেতলেরই অ্যাঙ্গেল করে ওটাকে দাঁড় করাতে, তাহলে মন্দিরটার সাথে বেশ ভালো মানাবে। তো ওই কাজেই কালীঘাট যাবো। বেরিয়ে গেলাম 1 কাপ চা খেয়ে। এই যে পিঠে, আমার পিঠে না কাঁধে আর কি, দুর্গা ঠাকুর। তো যাই হোক, চলো। বাবা আসছে, বাবা বাইকটা বার করছে, বাইকে যাব। আর এদিকে আমি আমার স্কুটি থেকে আমার হেলমেটটা বার করব। এই যে মন্দিরের সামনে কাজ হয়ে গেছে, দুর্গা ঠাকুরটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি আর বাবা। আজ আর মন্দিরে ঢুকলাম না, কারণ বাবা পরিষ্কার জামা কাপড় পরে আসেনি, হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত ভিড়ও আছে ভীষণ। তো যাই হোক, আনতে তো আসতে হবেই। ওই দুর্গা ঠাকুরটা এটা করতে দিলাম কাজটা, যেদিন আনতে আসবো সেদিনকার ভেতরে ঢুকবো, দর্শন করে যাবো। তো চলো এবার বাড়ি যাবো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আসার সময় ওই মন্দিরের জন্য হাইড্রোলিক অটো হিঞ্জেস আনতে দিয়েছিল কার্পেন্টার, ওটাও নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এবার ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আমি সময় থাকো। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ডিনারের প্রিপারেশন করতে লেগে গেছি। এখানে আটা মেখে 3টে রুটি আমার বেলা হয়ে গেছে। রুটি শাকার জন্য আর কি প্যানটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দুধটা ইস্যুতুষ্ণ গরম করছি দই পাতার জন্য। আর এখানে রুটির সাথে সায়ানের খাওয়ার জন্য গাঠি আলুর দম আর মুগ মুসুরি মিশিয়ে ডাল রয়েছে। আর রোজ তো চিকেন খাই, আজও চিকেন খাবো, কিন্তু চিকেনের সাথে ভাবলাম পমফ্রেট মাছটাও একটুখানি ম্যারিনেট করে পুড়িয়ে দেখি কীরকম লাগে, মানে হালকা একটুখানি রোস্ট করে নিচ্ছি। এখানে এত দূর কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওগুলো বানিয়েও রাখা রয়েছে, যেগুলো তাকগুলো আর কি ফিক্স হবে। আর পিছনে দেখতে পাচ্ছ ইনার মাইকাটা, কোরিয়ানের পিছনে যেটা থাকবে, যেটা কোরিয়ানের লাইটসগুলো ফিক্স হবে, ওটার ল্যামিনেটটা একটুখানি ফুলে রয়েছে। তো ওটা হিট গান দিয়ে ওরা বসিয়ে দেবে বললো, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আপাতত এত দূর কাজ হয়েছে, ওরা নিচে গেছে, নিশ্চয় ওদের কিছু দরকার আছে। আর এখানে পুল আউট ট্রেটাও রেডি হয়ে গেছে, যেটা এখান দিয়ে মানে আর কি ওই খাবার থালার জন্য আর কি পুল আউট ড্রয়ারটা আমি বানিয়েছি। মানে আমি বানাইনি, মানে কার্পেন্টার বানিয়েছে। আর এদিকে নিচটাও দেখছো, এখানে 3টে পাল্লা হবে। 2টো পাল্লা আগে ঠিক হয়েছিল, বাট 2টো পাল্লার যা সাইজ হচ্ছে সেটা খুলতে অসুবিধা হবে, কারণ বেডটা তো এই অবধি থাকে না। তো এই জন্য একটা ছোট পাল্লা, আর মানে টোটাল 3টে পাল্লা করা হয়েছে। দেখতেই পাচ্ছ কিভাবে জিনিসটা করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আশা করছি কালকের মধ্যে সব হয়ে যাবে। বাকি রইল 3টে জিনিস। এক হচ্ছে ওপরের মার্বেল টপটা ফিক্স করা, যেটা হচ্ছে সানডে আসবে। আচ্ছা, পিছনের কোরিয়ানটা দিতে পারছি না অর্ডার, বিকজ যতক্ষণ না মার্বেলটা ফিট হচ্ছে ততক্ষণ এক্স্যাক্ট সাইজটা পাবো না।
আর কালকে কার্পেন্টারের সাথেই সকালবেলা ইলেকট্রিশিয়ান আসবে, এসে লাইটসগুলো ফিক্স করে দেবে। তার জন্য লাইট ফিক্স করার জন্য আগে কার্পেন্টারের এই তাকগুলোকে ল্যামিনেট পরে বসাবে, আগে ফিক্স করবে তারপর ল্যামিনেট। সো এইগুলোকে আগে ফিক্স করুক, তারপরে ল্যামিনেট লাগাবে, তারপরে কালকে আর কি ইলেকট্রিশিয়ান এসে লাইটসগুলো ফিক্স করে দেবে। সো অল ইন অন এটাই হচ্ছে পুরো সেটআপটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো মন্দিরের সেটআপটা। আশা করছি তোমরা বুঝতে পারলে আর কতদিন কিরকম কি কাজ দরকার। এইবার রোববার দিন যখন কি বলে মার্বেলের লোক এসে মার্বেল টপটা ফিক্স করে দেবে, তারপর আমরা এক্স্যাক্ট কোরিয়ানের মাপটা পেয়ে যাব। তারপর আমাদের যেখান থেকে করার ইচ্ছা বা কয়েকটা দোকান আমরা রিসার্চ করেছি সেখানে গিয়ে কথা বলবো, ডিজাইন দেখবো, তারপর ডিজাইন তো তখনই ওরা দেখিয়ে দেবে। তো ওদেরকে বলে আসলে অ্যাড্রেস দিয়ে দিল, ওরা এসে এক্স্যাক্ট মাপটা নেবে, নিয়ে তারপর ওদের 2-3 দিন লাগবে। বিকজ পিছনের তো কোরিয়ান ব্যাকড্রপটা হবে, প্লাস সামনেটা মন্দিরটা দেখতে পাচ্ছ, সামনে একটা আর্চ আমি দেখিয়েছিলাম, একটা আর্চের ডিজাইন হবে, ওই আর্চটাও করবে, ওটাও কোরিয়ানেরই করব। ফার্স্টে ইন্টেরিয়ার যখন আমাদেরকে ডিজাইনটা দিয়েছিল ভেবেছিলাম যে ওটা MDF বোর্ডের হবে, বাট দেন আমরা ভাবলাম যে না, যখন কোরিয়ানেরই কাজ করাবো তো কোরিয়ানেরই করাবো, আর কোরিয়ানেরটা বেটার হয় একটুখানি। মানে দুটোর মধ্যে ডিফারেন্স হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, বাট যদি তোমরা ফিজিক্যালি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ওটার মধ্যে অনেকটা ডিফারেন্স। ইভেন দামেরও ডিফারেন্স আছে। MDF-এ করলে অনেক কম খরচায় হয়ে যাবে, আর কোরিয়ান করলে হয়তো আমাদের খরচাটা হয়তো 3-4 হাজার টাকা বেড়ে যাবে। আমি 3-4 হাজার টাকা এটা আন্দাজে বলছি, আমি এক্স্যাক্টলি এখন জানি না, বিকজ এখন অবধি কোরিয়ানের লোকের সাথে কথাই বলিনি আমরা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বাস এই অবধিই ছিল, এই অবধি ছিল বলতে গেছিলাম। আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।